ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রতিদিনকার মতো আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের একজন প্রিয় মানুষ অতিথি হয়ে এসেছেন। তার জনপ্রিয়তার সাথে সাথে একটা ভাই লাগানো হয়েছে। তিনি আমাদের সবার প্রিয় ডানা ভাই। ডানা, আসো। কেমন আছো? আপা, আপনি আমাকে এত সুন্দর করে ডাকলেন, আপনার ডাকার সাথে সাথে আমি যদি না আসি জিনিসটা কেমন লাগে বলেন? ডানা, আমি তো সোশ্যাল মিডিয়াতে তুমি যে নানান রকম যে কথাবার্তা বলো দেখি মাঝে মাঝে, তো তুমি দেখলাম যে এই রোজার মধ্যে আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছো। আচ্ছা, আমি কেক আপাকে সবসময় দেখি ট্র্যাডিশনাল অনেক ফুড বানাতে, ট্র্যাডিশনাল ইফতার করতে। আমি বললাম যে এবার ট্র্যাডিশনাল ইফতারটা একটু ট্রেন্ডি ওয়েতে করতে। সো আমি দেখতে চাই কেক আপা আমাদের জন্য এবার ট্র্যাডিশনাল ইফতার কিভাবে ট্রেন্ডি ওয়েতে বানায়। তাহলে আজকে তোমার জন্য যেটা আমি বানাবো সেটা হলো রসে ডুবা তালের বড়া। রসে ডুবা, ওকে ওকে। প্রথমে রসটা বানাতে হবে চিনি দিয়ে, ঠিক আছে? এখানে দেখো 250 গ্রাম 1 কাপ পানি, 2 কাপ পানি দিলাম। এখানে আমরা চিনিও দিয়ে দেবো 2 কাপ। আমরা কি এইটা দিয়ে নাড়বো না কাঠের? যে কোনো একটা দিয়ে তুমি নাড়তে পারো, কোনো সমস্যা নেই। এটা একটু ভালো করে বলক আসলে আমরা নামিয়ে রাখবো। তালের যে কোষগুলো থাকে পেকে যাওয়ার পর সেই কোষগুলো একটু পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হয়। তারপরে দেখো আমি ছেঁকে নিয়েছি, দেখো। আচ্ছা, দেখেছো? এই ডোটা দিয়ে আমরা তালের পিঠা বানাবো। খেয়েছো তো? পছন্দ করো? হ্যাঁ হ্যাঁ, তালের পিঠা আমার ভালোই লাগে। ভালোই লাগে না? কিন্তু বানানোটা কঠিন। এটার মধ্যে আমরা টেবিল চামচের 2 চামচ চিনি দিলাম মিষ্টি হওয়ার জন্য। আর যে জিনিসটা দেবো তা হলো নারকেল। একটু নারকেল কুড়িয়ে রেখেছি, একটা অর্ধেকটা দেবো আমরা এর মধ্যে, ঠিক আছে? আচ্ছা। দিয়ে এখন এটা একটু মিক্স করবো একসাথে। তারপরে এই বাইন্ডিং সাইড যে জিনিসটা যাবে তা হলো চালের গুঁড়ি। এটাকে আমাদের এই ডোটা, এটা হচ্ছে বাইন্ডিংটা করার জন্য। বাইন্ডিংটা করছি। আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি একটা ঘনত্ব চলে আসে। দিয়ে আচ্ছা, এটা বানাতে বলক পারবো। চলে আসে, আমরা কি তখন চুলা নিভিয়ে দিব? না, নিভাবো না। আমরা আবার তালের পিঠাটা ভাজতে হবে তো আমাদের। আমি এই শিরাটা একটু নামিয়ে রাখলাম, এই চুলায় রাখলাম। এখন ফ্রাই প্যান দেবো, এটা একটু ভাজতে হবে পিঠাগুলা। ডুবো তেলে ভাজবো। হ্যাঁ, পিঠাটা। শিরাটা গরম আছে, আমরা একটু কয়েকটা এলাচ দিয়ে দেই। হ্যাঁ, এলাচ দিয়ে রাখলাম এখানে। পরে নাড়াচাড়া করলে মানে সুন্দর একটা এলাচের স্মেল আসবে। হ্যাঁ, একটা গন্ধটা চলে আসবে। একটা দিয়ে দেখি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা তালের পিঠাগুলো তৈরি করব। আমি আসলে রান্নার সময় কি জানার চেষ্টা করি আর কি, যত কম হাত লাগানো যায়। স্পুন দিয়ে করার চেষ্টা করি, টং দিয়ে করার চেষ্টা করি। এখনো রোজার মধ্যে আমাদের শীতের আমেজটা আছে। হ্যাঁ। সো আমরা ইফতারে আসলে এই ট্রেন্ডি ইফতারে আমরা যেটা হচ্ছে যে তালের পিঠার একটা নিউ এডিশন দেখছি। দাদি নানারা যেরকম করতো আমরা তার চেয়ে একটু অন্যরকম আর কি করার চেষ্টা করছি। সবগুলোই মানে হয়ে যাবে, এটার মধ্যে দিয়ে দেই। হ্যাঁ, নরম জিনিস তো একটু ভাজতে সময় লাগবে। বাট এটা খুবই ইজি। আপনি যদি আগের রাতে বা আগের দিনে যদি একটুখানি সবকিছু রেডি করা থাকে তাহলে আপনি ইফতারের একদম হাফ এন আওয়ার আগে না, দেখো এই যে এটা দেখো সবকিছু দিয়েছি, কেমন একটা ময়লা ময়লা ভাব আছে না? এটা কি দিয়ে ধুলে একদম ঝকঝকে তকতকে হবে? আমাদের বাসায় ধুই, আমাদের বাসায় তেল চটচটে মানে এই চিটচিটে ভাবটা যাতে না থাকে এটার জন্য ডেফিনেটলি ভিম লিকুইডটা আপনাকে ইউজ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা আমরা পরে ধুবো, রেখে দিই সিঙ্কে। ঠিক আছে, বাড়িয়ে দিলাম। হ্যাঁ, সবগুলো যাতে হয়ে যায়, হয়ে যাক। তারপরে একটু মচমচা না হলে হবে কি, আমরা যখন শিরায় দেবো খুলে যেতে পারে, খুলে যাবে। আচ্ছা, হ্যাঁ, সেই জন্য আমরা তালের বড়াগুলো মচমচা করে ভাজছি। ইফতারির সময় কি মাকে কোনো হেল্প করো বা কিছু রান্না করো? ইফতারের সময় আমি চেষ্টা করি রান্না করতে। কি রান্না করো? সবসময় আমার পছন্দের জিনিসটা হচ্ছে ডিম চপ বা আলুর চপ। এই দুটো জিনিস আমার করতে খুব ভালো লাগে। কারণ এটার মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে আলু আমার ফেভারিট, ডিমও আমার ফেভারিট। সো এই জিনিসটা আমি করতে পছন্দ করি আর কি। হয়ে গেছে। এটা এক কাজ করবো, এগুলো না শিরার মধ্যে আমরা সরাসরি দিয়ে দিতে পারবো। সরাসরি দিয়ে দিব? হ্যাঁ, দিয়ে একটা বলক দেবো, তারপর তোমার সাথে একটু খেলবো, তারপর পিঠাগুলো তুলবো। এই যে দিয়ে দিচ্ছি। ইউজুয়ালি আসলে কতক্ষণ শিরাতে চুবিয়ে রাখা লাগবে? শিরাতে আসলে হচ্ছে কি 3-4 ঘন্টা চুবিয়ে রাখলে রসটা ভালো করে ভিতরে ঢুকবে, ভালো হবে জিনিসটা, মানে খেতে ভালো লাগবে। আমরা তো একটু চিনিও দিয়েছি পিঠার মধ্যে, সুতরাং যার জন্য শিরাটা দেখো একদম পাতলা রেখেছি, আমি কিন্তু ঘন করিনি এই কারণেই। একটা বলকও দিয়ে নেব।
দেখে অনেক বেশি ভালো লাগছে, কারণ হচ্ছে যে চিনির কারণে যেটা হচ্ছে যে পিঠাগুলোর উপরে একটা সুন্দর একটা গ্লেজড আসছে। আর তালের পিঠা আমরা সবাই খাই, অনেক সময় আমরা হচ্ছে পুডিংয়ের মতো করে ভাপা করে খাই ওরকম করে, কিন্তু এরকম রসে ডুবানো তালের পিঠা আমরা একদমই খাইনি। তালের পিঠা এমনিতেও খুব মিষ্টি হয়, আর সামান্য শিরায় চুবানো থাকলে আমার যেটা মনে হচ্ছে এটা অনেক বেশি জুসি হবে। না চলো আমরা এখন একটু খেলাধুলা করি, যাই ওখানে। ওইটা একটা হুইল অফ ফরচুন আছে, এটা দেখি তোমার ভাগ্যে কি উঠে। তুমি পড়ে নাও পাশে দাঁড়িয়ে। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে প্রিটেন্ড ইউ আর কেক আপা। এটা আমি অনেক কেক আপাকে মিমিক্রি করতে পারি, আমি অনেককে দেখাইছি। দেখো তো, করো। আচ্ছা দেখি এখন কি আসে। হ্যাঁ ঠিক আছে, করো, ঘুরাও। ডানা, কি হলো? তুমি কি এটাই চাচ্ছিলে? আচ্ছা, কেক আপার সামনে কেক আপার মিমিক্রি করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে কেক আপা জেনে যাই। চলেন। কি রান্না করতে করতে করবে এখন আমার মনে হয় আপনি আমার সাইডে থাকেন, আমি আপনার সাইডে থাকি। আপনাদের সবাইকে স্বাগতম ভি মনোহর ইফতারে। আমাদের সাথে আছে একজন আপা, যে আপাকে সবাই বলে নুডলস আপা, কিন্তু উনি একজন গুণী আপা, ওনার নাম কেকা আপা। কেকা আপা, কেমন লাগছে আমাদের প্রোগ্রামে এসে? আমি জানি কেকা আপার ভালো লাগছে। আজকে সব রান্না আমি রান্নবো, কেকা আপা আমাকে সাহায্য করবে। কেকা আপা, আপনি কি বাসায় আপনার মাকে সাহায্য করেন? হ্যাঁ করি, সবাইকে সাহায্য করি। যখন যেই দেশে যাই, যেই বাসায় যাই, যেই কিচেনে যাই। কেক আপা একজন লক্ষ্মী মেয়ে, সে তার মাকে সাহায্য করে, তোমরা করো না। তুমি তো কেক আপার অভিনয় করে দেখালে। দেখো এর মাঝে আমরা যেটা বানাচ্ছিলাম, কি বানাচ্ছিলাম বলো তো? আমরা ট্রেন্ডি রসে ডোবা তালের পিঠা। হ্যাঁ, আচ্ছা, এটা এখন আমরা উঠাবো। হ্যাঁ, ওকে। ও, এটা একদম তুলতুলা হয়ে গেছে। বাহ, উপরে আমার মনে ছড়িয়ে হয় দাও। এটাই আমার রান্নার ফেভারিট পার্ট, যে উপর দিয়ে জাস্ট একটু ডেকোরেশন করা। হ্যাঁ, চলো এটা আমরা এখন এখানে নিয়ে যাই। অনেকক্ষণ তোমাকে দাঁড় করিয়ে রাখলাম, এখন বসে বসে কথা বলবো। এখানে রাখি? হ্যাঁ হ্যাঁ, শিওর। দেখি একটু ঘুরিয়ে দিই। না এতক্ষণ তো আমি আর তুমি কি রান্না করলাম আজকে বলো? আমরা রসে টইটুম্বুর একটা তালের পিঠা রান্না করলাম। হ্যাঁ, কেমন লাগলো? দেখে ভালো লাগলো? আমার দেখে ভালো লাগছে, কারণ ওটা বানানোর সময় দেখে খুব ইন্টারেস্টিং, বাট শিরাতে ডুবানোর পরে যে সুন্দর করে তুলতুলা হয়ে গেছে, তো এটা দেখে আরো বেশি ভালো লাগছে। দেখো, ভীমের পক্ষ থেকে তোমাদের হচ্ছে শুভেচ্ছা উপহার। ধরো একটু, তুমি ওই দিক দিয়ে ধরো, একসাথে ধরি দুজন। হ্যাঁ, এখন তো আমাদের রোজা চলছে, সামনে আসছে খুশির ঈদ, আনন্দের ঈদ। তো তুমি দর্শকদের কিছু বলতে চাইলে বলো। আমি সবাইকে একটা কথাই বলবো, আমরা সবসময় বলি যে রমজান মাস হচ্ছে শুদ্ধির মাস। তো আমার মনে হয় এই স্পেসিফিক একটা মাসে আমরা নিজেদের মধ্যে শুদ্ধিটা না এনে আমরা সারা বছর যদি এটা প্র্যাকটিস করি, তাহলে আসলে সবাই ভালো থাকবে। আপনাদের কাছে যদি কোনো ট্রেন্ডি ফিউশন রেসিপি থাকে, সেই রেসিপিগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন ভীম বাংলাদেশ ফেসবুক পেজে। যেই রেসিপিগুলো খুব ভালো হবে, সেই রেসিপিগুলো আমরা প্রচার করার চেষ্টা করব। আমি কেকা ফেরদৌসী ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফেজ।